আসসালামু আলাইকুম। আজকে আমরা সাংহাই সিটি ঘুরতে যাব এবং সে উদ্দেশ্যে সকালবেলা উঠে রেডি হয়ে সবাই রওনা দিয়ে দিই। শিপ এখন রয়েছে কসকো শিপিং হেভি ইন্ডাস্ট্রি সাংহাইতে। ডকইয়ার্ডে আসার উদ্দেশ্যই শিপের মেইনটেনেন্সের জন্য। এখানকার ওয়েদার তুলনামূলকভাবে অনেক ঠান্ডা হওয়া সত্ত্বেও আজকে রৌদ্রোজ্জ্বল একটি দিনের আভা দেখতে পাচ্ছি। ডকইয়ার্ডে থাকার কারণে শিপ এখন অনেক লাইট, যার কারণে শিপের সাথে ল্যান্ডের উচ্চতাটা স্পষ্টত দৃশ্যমান। ডকইয়ার্ড কর্তৃপক্ষের দেওয়া সিঁড়ি দিয়ে আমরা আস্তে আস্তে শিপ থেকে নেমে বন্দরের ভিতরে পদার্পণের চেষ্টা করি। শিপের নিচেই পুলিশ চেকপোস্টে আমাদের পাসপোর্ট, শোর পাস এবং রিকোয়ার্ড পেপারস তাকে ভেরিফিকেশনের জন্য দেই এবং এরই মাঝে আশেপাশের পরিবেশটা একটু পর্যবেক্ষণও করে নিই। পেপারস ভেরিফিকেশন শেষে আমাদেরকে আমাদের পেপারস রিটার্ন দেওয়া হয় এবং আমরা পোর্টের মেইন গেটের দিকে রওনা হই। প্রায় 5 মিনিট হাঁটার পরে আমরা পোর্টের 5 নম্বর গেটে এসে পৌঁছাই। পোর্টের 2 এবং 5 নম্বর গেট দ্বারাই একমাত্র আমরা বাইরে যেতে পারবো। বাকি গেটগুলা ওয়ার্কার্স এবং ভেহিকেলদের জন্য বরাদ্দ রয়েছে। গেটে আসার পরে আমরা গেটের ডেজিগনেটেড অফিসারকে আমাদের পেপারসগুলো আবার দেই। অফিসারের পিছনে ওয়ালে ডকইয়ার্ডের একটি মিনি ম্যাপ রয়েছে, যেখানে কোথায় কোন শিপ অবস্থান করছে সেটি উল্লেখ করা রয়েছে। 5 নম্বর গেট দিয়েই আমাদের ড্রাইভার আমাদেরকে পিক আপ করার কথা ছিল, এজন্যই আমরা 5 নম্বর গেট দিয়ে ডকইয়ার্ড থেকে এক্সিট নিই। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ড্রাইভারের সাথে আমাদের দেখা হয় এবং আমরা গাড়িতে করে রওনা হই। হাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এরপরে আমরা একটা লং টানেলের ভিতরে এন্ট্রি করি। টাইম পাস করার জন্য আমরা গাড়ির ড্রাইভারকে কিছু মিউজিক প্লে করতে বলি, কিন্তু সে তার স্টকে ইংলিশ গান না থাকার অপারগতা প্রকাশ করে এবং তার স্টকে থাকা মিউজিক প্লে করে। 即将靠右行驶。 靠右行驶。 এটি ডকইয়ার্ডের নিকটবর্তী রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে ডকইয়ার্ডের কর্মরত অফিসার এবং ওয়ার্কাররা এখানে বসবাস করে। এবং আরও একটি টানেলে আমরা প্রবেশ করলাম। বাইরে থেকে দেখে এখানে ঘনবসতিপূর্ণ একটি বিল্ডিং মনে হলো এবং যেখানে বাইরে জামা কাপড় শুকানোর জন্য বিভিন্ন ব্যবস্থা করা রয়েছে। এবং আরও একটি টানেল অতিক্রম করছি। এভাবে যাত্রাপথে আমরা 4 থেকে 5টি টানেল অতিক্রম করেছি। অবশেষে 1 ঘন্টার যাত্রা শেষ করার পরে আমরা আমাদের গন্তব্য সাংহাই সিটির পার্ল ওরিয়েন্টাল টিভি টাওয়ার সেন্টারে এসে পৌঁছেছি। এটি টপ ভিউ টাওয়ার, যেটির উপর থেকে সাংহাই সিটিকে অ্যাট এ গ্লান্সে দেখা যায়। ডকইয়ার্ড থেকে আমাদের রওনা দিতে একটু দেরি হওয়ার কারণে আমাদের এখানে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল এবং আমাদের রিটার্ন টাইমের কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা প্রথমে ডিসিশন নিই আশেপাশের মার্কেটগুলা ঘুরে দেখার এবং প্রয়োজনীয় কেনাকাটা সম্পন্ন করে ফেলার। এরপরে আমরা আশেপাশের মার্কেটগুলোতে যে নিজেদের চাহিদা অনুযায়ী প্রোডাক্ট খুঁজতে থাকি এবং পছন্দ করে কেনাকাটা করা শুরু করি। এখানকার কয়েকটি মলের ভিতরে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ থাকায় সেগুলোতে ভিডিও করা সম্ভবপর হয়ে ওঠেনি। সাংহাই এশিয়ার ভিতরে অন্যতম ব্যয়বহুল শহর এবং বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু বলা হয়ে থাকে। আসার পথে আমাদের ড্রাইভার আমাদের কিছুটা ধারণা দিয়েছিল, সেখান থেকে জানতে পেরেছিলাম সাংহাই সিটি বসবাসের তুলনায় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সর্বসাধারণের কাছে সেটি নাগালের বাইরে। তবে এখানে বিশ্বের সকল নামিদামি ব্র্যান্ডের শোরুম দেখতে পেয়েছি। আরও সঠিক বাংলায় বলতে গেলে এখানে বিশ্বের নামিদামি সকল ব্র্যান্ডের অফিসিয়াল শোরুম রয়েছে। আমরা গুচির শোরুমের ভিতরে যাই এবং সেখানের কিছু প্রোডাক্ট দেখার চেষ্টা করি। গুচির প্রোডাক্টগুলো দেখতে দেখতে আমার এই ব্যাগটি ভালো লাগে এবং এটি নিয়ে ওদের সাথে কথা বলি। Yeah, 30,000 set, one set or single? single. Yeah, Single. how much?
30,000 to 50. ব্যাগটির প্রাইস শুনে কিছুটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম। ব্যাগটির প্রাইস ছিল 13,015 ইউয়ান, যেটি $1758 সমানুপাতিক। বাংলা টাকায় যেটির পরিমাণ দাঁড়ায় 2,19,850 টাকা। এরপরে আমরা মলের রুফটপে যাই, সেখান থেকে স্কাই ভিউ এবং আশেপাশের আকাশচুম্বী বিল্ডিংগুলোর সৌন্দর্য উপভোগ করি। এরপরে আমরা সেখান থেকে বেরিয়ে আসি, যার সামনেই রয়েছে অ্যাপেলের অফিসিয়াল অ্যাপেল বার। এরপরে আমাদের বেবি প্রোডাক্ট কেনার জন্য পাশের একটি মলে আমরা চলে যাই এবং সেখানে বেবি প্রোডাক্টগুলো দেখতে থাকি। মলটির গ্রাউন্ড ফ্লোরে এই রিজিয়নের সবথেকে বড় হুয়াওয়ের শোরুমটি রয়েছে। সেখানে যে হুয়াওয়ের নতুন লঞ্চিং ডিভাইসগুলো আমরা পরিলক্ষিত করি। মল থেকে বেরিয়ে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমরা সিদ্ধান্ত নেই আমাদের পার্কিং লটে ফিরে যাওয়ার, যেখানে আমাদের ড্রাইভার আমাদের জন্য অপেক্ষা করছে। তবে আমার কাছে দিনের সাংহাই সিটির থেকে রাতের সাংহাই সিটি বেশি সুন্দর বলে মনে হয়েছে। স্থানীয়দের থেকে এখানে ট্যুরিস্টদের আধিক্যতার পরিমাণ আমার কাছে দেখে বেশি মনে হয়েছে। সারাদিনের জার্নি এবং ঘোরাঘুরিতে সবাই খুব ক্লান্ত অনুভব করছিল এবং আমরা আমাদের পার্কিং লটে ফিরে আমাদের ড্রাইভারের সাথে যোগাযোগ করি এবং গাড়ি নিয়ে আবার ড্রাইডকের উদ্দেশ্যে রওনা হই। সবাই ক্লান্ত থাকায় ফেরার পথে অধিকাংশ সবাই ঘুমিয়ে পড়ে, এমনকি আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে আমরা ফেরার পথে ডকইয়ার্ডের কাছাকাছি লোকাল মার্কেটে এসে থামি এবং কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। ডকইয়ার্ডে এসে ডকইয়ার্ডের গেটে সিকিউরিটি অথরাইজেশন করে আমরা পোর্টের ভিতরে ঢুকে পড়ি এবং শিপের উদ্দেশ্যে হেঁটে রওনা হই। আর এটাই ছিল আমাদের এই শর্ট ট্রিপ টু সাংহাই সিটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন কিপ আস ইন ইউর প্রেয়ার, ফলো আওয়ার পেজ এবং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।